চৌধুরী বাবু এখন আমাদের সাথে কথা বলার জন্য এলো। আমরা সবাই আছি, দেখো। হ্যাঁ, যাবে যাবে। আমি গতকাল রাত্রে সম্বলপুর এসেছি। আজকে আপনাদের সঙ্গে দেখা করবার ইচ্ছা ছিল এবং আপনারাও অনেকে এসেছেন। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ থেকে বিরাট অংশের মানুষ রুটি রুজির জন্য তারা নিজেদের গ্রাম পরিবার ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রুটি রুজির জন্য তারা বেরিয়ে পড়ে। কাশ্মীর থেকে কন্যাকুমারী যেখানেই যাবেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের দেখা পাওয়া যাবে। কারণ আমাদের রাজ্যে আপনাদেরকে কাজ দেওয়ার মতন যথেষ্ট ব্যবস্থা নেই, সুযোগ নেই। তাই আপনারা বাধ্য হয়ে নিরুপায় হয়ে বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়ে থাকেন। কোভিডের সময় আমার প্রথম অভিজ্ঞতা হয়েছিল যখন সবকিছু বন্ধ হয়ে গেল, মানুষের ফেরার রাস্তাও বন্ধ, রুটি রুজির রাস্তা বন্ধ। তখন আমার মনে আছে আমি তখন দিল্লিতে তাদের জন্য 4টে অনলাইন নাম্বার খুলে ভারতবর্ষের যেখানে থেকে খবর এসেছে আমি সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করে তাদের লাইভ ভিডিও ব্যবস্থা করেছিলাম, ট্রেনের ব্যবস্থা করেছিলাম, বাসের ব্যবস্থা করেছিলাম, ট্রাকের ব্যবস্থা করেছিলাম। কিছু না পেয়ে কিন্তু আমরা চেষ্টা করেছিলাম। যখন শুনলাম যে উড়িষ্যার বিভিন্ন প্রান্তে আমাদের মুর্শিদাবাদ বাংলার বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকদের উপরে, মজদুরদের উপরে হামলা হচ্ছে, অন্যায় হচ্ছে, মারধর হচ্ছে, তখন আমরা অত্যন্ত বিচলিত বোধ করি। আপনারা আমাদেরই কেউ ভাই, কেউ বন্ধু এখানে এসেছেন। আপনারা বিপদে পড়লে আমাদেরও খারাপ লাগে, আমাদেরও দুশ্চিন্তা হয়। এর আগে একবার, মানে মাস দেড় দুয়েক আগে হবে, ভদ্রক থেকে কিছু লোক আমাকে ফোন করলো, এ দাদা আমাদের এখানে কেউ হামলা হচ্ছে, আমরা ভদ্রক ছেড়ে পালাতে চাইছি, পালাতেও পারছি না, আপনি ব্যবস্থা করুন। সুতিরই লোক ছিল মনে হয় তারা। আমি তাদের জন্য ব্যবস্থা করেছিলাম। কয়েকদিন আগে কেওনঝাড় থেকে একই রকম ভাবে আমার কাছে এরকম খবর আসে, আলপুর মাধ্যমে, মতির মাধ্যমে, তাদেরকেও ব্যবস্থা করি। তো আমরা যেখানে সুযোগ পাই চেষ্টা করি। আমি সেই রকম ভাবে আপনাদের জন্য, যখন এখানে একটা ছেলে মারা গেল তখন খুব বিচলিত বোধ করলাম। আমাদেরই জেলার ছেলে, আমি মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদেরই সুতি থানায় একটা ছেলে, জুয়েল, বাচ্চা ছেলে, 20 বছর বয়স, সে যখন মারা গেল অত্যন্ত বিচলিত বোধ করলাম। আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে একবার গেলে কেমন হয়, তাদের কাছে যাওয়া দরকার। তারা যেন মরিকা মনে না করে যে তারা এখানে কাজ করছে বলে আমরা সব তাদেরকে ভুলে গেছি। তাই এখানে আসার আগে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে গেছিলাম আপনাদের বিষয়টাকে তুলে ধরার জন্য। সেখান থেকে আমার মনে হলো একবারে নিজে যাই। আমি এখানে আসার জন্য, আমি তো সবাইকে চিনি না কে কোথায় আছে, আমি আমাদের নেতা আলফাজউদ্দিন, ওখানে আরেক নেতা মতি, তাদের সঙ্গে যোগাযোগ করে আলফাজউদ্দিনকে বললাম তুই নিজে চলে আয়, তাহলে আমি জানতে পারবো কোথায় কে আছি। সেই তারই অ্যাড্রেস ধরে আমি আপনাদের কাছে পৌঁছেছি। আমাদের এখানে কংগ্রেসের নেতা আছে, জেলার নেতা অমিত গুরু,
সে আমাদেরকে সব রকমভাবে সহযোগিতা করেছে, ফলে আমি আপনাদের কাছে এসে পৌঁছাতে পেরেছি। আমি এটা জানি যে আপনাদের অনেক ভয় আছে, আতঙ্ক আছে, থাকাটা স্বাভাবিক, কারণ এমন কিছু ঘটনা ঘটছে যাতে ভয় ভীতি হওয়ার খুবই সাধারণ ব্যাপার। ভয় ভীত হতেই হবে। এখানকার যারা আছে তারা মুখ খুলতে চায় না, তারা কিছু বলতে চায় না, পরে তাদের যদি হামলা হয় সেই ভয়। তো আমি এখানকার আসার আগে এখানকার পুলিশকেও জানানো হয়েছিল, বা পুলিশ জেনেছিল আমার কাছ থেকে। তারা কি করলো, যে এলাকা আমি যাব সেইখানে যদি কেউ ভিড় না করে, যেন কেউ কিছু এসে বলতে না পারে, তার জন্য তারা সেখানে না হলে ভয় দেখাতাম। তবু আমি সেখানে গেছি, তবু আমি এই মরে গেছি, এখানে আসতে দিচ্ছিল না। আসতে দিচ্ছিল মানে কি না, বলছে যে গিয়ে লাভ নাই, পুলিশ নাই, হ্যান নাই, তার নাই। আমরা হেঁটে যাবো ভাই, আমরা হাঁটা পাটি, আমরা গায়ের লোক, মুর্শিদাবাদের লোক, আমরা হেঁটে হেঁটে ঘুরি সারা রাজ্য। আমি হেঁটেই যাবো, দিয়ে হেঁটেও গেলাম। আপনাদের সঙ্গে দেখা করার পর আপনাদের কাছে দিয়ে আরো নতুন কিছু শুনতে পাই। ওটাই শুনেছি আমরা, যে যারা ফেরি করে তাদের উপর হামলা হচ্ছে, অকারণে আধার কার্ড দেখা হচ্ছে, এই করতে গিয়ে ভয় ভীতি দেখানো হচ্ছে। আমি আপনাদের সকলের বিষয়টা নিয়ে একটু পর এখানকার আইজি সাহেব তার সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছি। এখানকার এসপি, এখানকার আইজি সাহেব তাদের সঙ্গে দেখা করে আপনাদের কথা বলবো। তারপরেও যদি চলতে থাকে এখানকার চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করবো। চলতে থাকলে এখানকার এমপি ধর্মেন্দ্র প্রধান, সেও মন্ত্রী, তাকে বলবো। প্রয়োজন হলে আবার ভারতবর্ষের মুখ্যমন্ত্রীকে বলবো। এখানকার রাষ্ট্রপতি, ভারতবর্ষের এই উড়িষ্যার একজন মানুষ, তার কাছেও আমি যাবো দরকার। অর্থাৎ আমরা আপনাদের জন্য এখানে এসেছি, মানে এটা নয় আজ এলাম চলে গেলাম ঘুরে গেলাম, তা কিন্তু হবে না। আমরা আপনাদের কথা শুনে আপনারা যাতে আগামী